যে এনএসআইডিসিএল যেভাবে আন্তরিকতার সহিত কাজ করা উচিত ছিল অধ্যক্ষ মহোদয়, টাকা শাখা সত্ত্বেও ওনারা কিন্তু সেইভাবে কাজ করছেন না। তাই অধ্যক্ষ মহোদয় কাছাড় সহ বরাক উপত্যকার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে আসাম বিধানসভায় উদ্বেগ প্রকাশ করেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট সংস্থা এনএইচআইডিসিএল এর দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তার দাবি, এই পরিস্থিতির কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ, যাত্রী এবং যানবাহন চালকদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ আরো বলেন, জনপ্রতিনিধিদের পক্ষ থেকেও একাধিকবার বিষয়টি উত্থাপন করা হলেও প্রত্যাশিত গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফলে সড়কের অবস্থা দিন দিন আরো অবনতি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত অংশগুলোর মেরামত, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। রাইডোর টু বদরপুর, শিলচর টু সুতারখান্দি, কালাইন টু বরখোলা, এই রাস্তাগুলোর বেহাল অবস্থা, এই বিষয়ে সদনে উত্থাপন করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ মহোদয়, ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন, শরীর সুন্দর হয় না, সুন্দর হয় ব্যক্তির কর্ম, ব্যক্তির বাণী, ব্যক্তির বিচার, ব্যক্তির সংস্কার, ব্যক্তির চরিত্র, ব্যক্তির জীবনধারা। অধ্যক্ষ মহোদয়, বিগত 5 বছর মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আসামের রাস্তাঘাট, আসামের ব্রিজেস বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যেভাবে আসামকে নিয়ে গিয়েছেন এবং আসামকে রিপ্রেজেন্ট করেছেন এবং আসামের যে একটা আমূল পরিবর্তন করেছেন, সেটা আমরা অস্বীকার করতে পারি না অধ্যক্ষ মহোদয়। বিধায়ক হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ মহোদয়, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, এখানে অধ্যক্ষ মহোদয় দুটা রাস্তা, এবং সেই রাস্তাগুলো যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পারবো যে রাস্তা বর্তমানের যে অবস্থা, যে এই যে রাস্তায় মালিডোর টু বদরপুর, অধ্যক্ষ মহোদয়, আসলে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের মনিটরিং হয়, আমরা কথাবার্তা বলি, কিন্তু এনএইচআইডিসিএল ওনার সঙ্গে যখন মনিটরিং হয়, আমাদের মন্ত্রী মহোদয় বা অন্যরা যখন মনিটরিং করে, ওনারা কিন্তু ঠিকভাবে আমাদেরকে সেইভাবে গ্রহণ করেন না। ওনার এজেন্ডা লাগিয়ে থাকেন। ওয়ার্কিং করবেন ওনাদের মধ্যে ওয়ার্কিং করবেন, কাজ করবেন ওনাদের মধ্যে কাজ করবেন, কোন দিন কাজ আরম্ভ হয়, কোন দিন কাজ শেষ হয়, সেইভাবে অধ্যক্ষ মহোদয় আমরা অনেক কিছু জানি না। অধ্যক্ষ মহোদয়, আমাদেরকে অবগত করানো হয় না। তাই আসাম, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অফিসাররা আসেন, একজন ভারতীয় হিসাবে আমরা ধন্যবাদ জানি, কোনো ব্যাপার নাই, কিন্তু আমাদের অঞ্চল সম্বন্ধে ওনাদের যে আন্তরিকতা থাকা দরকার, সেই আন্তরিকতা ওনাদের থাকে না। তার জন্য আমাদের অনেক সমস্যা সম্মুখীন হতে। অধ্যক্ষ মহোদয়, আমি বলছি যে আপনাদের মালিডোর টু বদরপুর, সেখানে শর্ট টার্ম মেনটেন্যান্সে NH6 মালিডোর টু কালাইন, সেখানে শর্ট টাইম মেনটেন্যান্সে প্রথম অবস্থায় 18/2/2026 28.62 কোটি টাকা স্যাংশন হয়েছিল অধ্যক্ষ মহোদয়। এখনো স্যাংশন হয়েছে টেন্ডার, এবং সেকেন্ড টাইম আবার টেন্ডার হলো, সেটা 14/5/2026 টেন্ডার হলো অধ্যক্ষ মহোদয়, 26 কোটি 27 লক্ষ অধ্যক্ষ মহোদয়। এখন আবার দেখতে পারলাম, এখন যখন এলওএ যখন ইস্যু করা হলো, সেই এলওএ ইস্যু করা হলো অধ্যক্ষ মহোদয় 22 কোটি 29 লক্ষ টাকা অধ্যক্ষ মহোদয়, অর্থাৎ 15% সেটাতে মাইনাস করে 15% নিচে সেটা টেন্ডার মারা হলো। তার জন্য অধ্যক্ষ মহোদয় ব্যাপারটা কী হয়, যে কাজের যে গুণগত মান, সেই গুণগত মানটা অক্ষুণ্ণ রাখা যায় না অধ্যক্ষ মহোদয়। আমাদের বরাকবেলির মানুষ এই রাস্তাঘাট নিয়ে অনেক সমস্যার সম্মুখীন করছে, সেটা আমরা অস্বীকার করি না অধ্যক্ষ মহোদয়। প্রত্যেকদিন রিল বানানো হয়, প্রত্যেকদিন নতুন নতুন স্টোরি বানানো হয়, সেটা অস্বীকার করার মতো নয় অধ্যক্ষ মহোদয়। সবাই জানেন যে তুফান হয়, তুফান হওয়ার পর আবার কিন্তু ঠান্ডা সুন্দর হয়ে যায়। সবাই জানেন যে শুকনার সময় রাস্তা হবে, সেটা সবাই ভালো করে জানেন, এভরিবডি নোজ। কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই ব্যাপারটা যাতে মানুষের মধ্যে যাতে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা যায়, তার জন্য অধ্যক্ষ মহোদয় দেখা গেল যে সময়ে ওরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথাবার্তা বলে থাকেন। আমি মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যে অন্তত এই সিজনটা যাতে আমরা মোটরেবল করে রাখতে পারি। আমাদের টাকা আছে, স্যাংশন আছে, মুখ্যমন্ত্রী মহোদয় টাকা দিয়েছেন, আরও বড় বড় স্যাংশন হচ্ছে, আমরা জানি বড় বড় সুন্দর সুন্দর রাস্তা হবে। এই মুখ্যমন্ত্রীর সময় আমাদের আমূল পরিবর্তন, আমাদের বিশ্বাস, আমাদের বরাকবাসীর বিশ্বাস, আমাদের সেটা একটা সংকল্প যে এই মুখ্যমন্ত্রী আমাদের বরাকের জন্য কাজ করবে, সেটা আমাদের বিশ্বাস। কিন্তু অধ্যক্ষ মহোদয়, আমরা দেখতে পারি যে এনএইচআইডিসিএল যেভাবে আন্তরিকতার সহিত কাজ করা উচিত ছিল অধ্যক্ষ মহোদয়,
টাকা শাখা সত্ত্বেও ওনারা কিন্তু সেইভাবে কাজ করছেন না। তাই অধ্যক্ষ মহোদয় আমি অনুরোধ করব, সেকেন্ডলি যদি আমরা দেখি, সেকেন্ডলি আরেকটা রাস্তা আমরা দেখতে পারবো অধ্যক্ষ মহোদয়, সেই রাস্তাটা হচ্ছে অধ্যক্ষ মহোদয় বরখোলা টু কালাইন রোড অধ্যক্ষ মহোদয়। সেটা হয়েছিল 31/3/2023 সেটা স্যাংশন হয়েছিল অধ্যক্ষ মহোদয়। কথা ছিল 103 কোটি টাকা অধ্যক্ষ মহোদয় স্যাংশন হয়েছিল। কথা ছিল যে 29/9/2025 সেটা সমাপ্ত করার জন্য অধ্যক্ষ মহোদয়। কাজ করলো না আমার অধ্যক্ষ মহোদয়। সেই কন্ট্রাক্টর যে যিনি ছিলেন সেই কন্ট্রাক্টর সেই কাজটা করলেন না। সেটাকে আবার নতুন করে আবার টেন্ডার করা হলো, 103 কোটি টাকা টেন্ডার করা হলো এবং নতুন করে BIDPL DSC জয়েন্ট ভেঞ্চারে সেই কাজ করবে, সেটা আবার টেন্ডার করা হলো অধ্যক্ষ মহোদয়। তো কথা হচ্ছে গিয়ে অধ্যক্ষ মহোদয়, টাকা আছে, টাকা স্যাংশন, টেন্ডার করা হলো, কন্ট্রাক্টর কাজ করছেন না, এখন আবার টেন্ডার করা হলো, এখন আবার নতুন LOA ইস্যু করা হলো অধ্যক্ষ মহোদয়। কিন্তু মানুষ যে ভুক্তভোগী, মানুষ যে সমস্যায়, মানুষ যে বিপদে, সেটা বিধায়ক হিসেবে আমাদেরকে বলতে হবে অধ্যক্ষ মহোদয়। মানুষ মুখ্যমন্ত্রীর উপর অগাধ বিশ্বাস মানুষের, কিন্তু NHIDCL ডিপার্টমেন্ট সেইভাবে কাজ না করার দরুন আজকে এই অবস্থা অধ্যক্ষ মহোদয়। আমি অধ্যক্ষ মহোদয় আপনার মারফতে আমি মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করবো, মাননীয় মুখ্যমন্ত্রী যাতে একটা স্টেট লেভেল যাতে একটা রিভিউ মিটিং করেন, যাতে প্রত্যেকটা রাস্তা নিয়ে একটা রিভিউ মিটিং হোক, আমাদেরকে নিয়ে একটা রিভিউ মিটিং হোক। অন্তত টাকা স্যাংশন সামনের দিনও কাজ হবে, কিন্তু সেইগুলো জানার পরও আজকে ডিপার্টমেন্ট যেভাবে সেটাকে আন্তরিকতার সহিত গ্রহণ করছে না, সেটাই দুঃখজনক ব্যাপার অধ্যক্ষ মহোদয়। আমি বিধায়ক হিসেবে অধ্যক্ষ মহোদয় আজকে অনুরোধ করব যে শিলচর টু আপনার সুতারকান্দি শ্রীভূমি শহর মারাত্মক অবস্থা। শিলচরের বিধায়ক এখানে আছেন, মারাত্মক অবস্থা অধ্যক্ষ মহোদয়। কিন্তু NHIDCL যেভাবে কাজ করা উচিত ছিল সেইভাবে কাজ করছেন না। আমি অনুরোধ করব এখন মোটরেবল করে রাখা হোক, শুকনা সিজনে কাজ হবে ঠিক আছে অধ্যক্ষ মহোদয়, কিন্তু ডিপার্টমেন্টকে যাতে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়। PWD ডিপার্টমেন্ট ভালো কাজ করছে, PWD ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে মিলে কাজ করছে, আমরা সাজেশন দিচ্ছি, কিন্তু NHIDCL আমাদের কথা শুনছে না অধ্যক্ষ মহোদয়। আমি বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা রিভিউ মিটিং হোক, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের বোরাকের রাস্তাঘাট, এই যে NHIDCL রাস্তাঘাট নিয়ে একটা আলোচনা করা হোক।